রাত যখন ৩টা তখন তার ক্ষুধা পেয়েছে, বায়না হচ্ছে চিকেন স্যুপ খাবে, সাথে কিছু ভাজাভুজি। কি আর করার, চলে আসলাম চিকেন স্যুপ রান্না করতে। আর কিছু ভাজাভুজি, ঘরে কোনো কিছুই নাই, মানে নাই বলতে নাই, আমার টুকিটাকি করে এগুলো রেডি করতে হবে। তো দেখা যাক কীভাবে আজকে রেডি করি আমি আজকের রেসিপিগুলো। তো আমি ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, সাথে কিন্তু গাজর আর টমেটো সিদ্ধ করে নিয়েছি। আমি গাজর আর টমেটোটা পেস্ট করে স্যুপে অ্যাড করব। তো আমি সর্বপ্রথমে অল্প একটু তেল দিয়ে রসুন আর আদা কুচিটা ভেজে আমি ব্রাউন করে তারপরে পানি দিয়ে দিয়েছি। ফ্যামিলি মেম্বার আমরা 5জনের যেন পর্যাপ্ত পরিমাণে হয় সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি লবণ আর সেই পেস্ট করে রাখা টমেটো আর গাজরটা। এখানে কিন্তু ভিটামিনের কোনো কমতি হবে না, যেহেতু সস নাই, আর টমেটোটা সসের কাজ করবে আর কালারটা কিন্তু বেশ আসবে। আর রান্না করে রাখা কিছু চিকেন ছিল, সেগুলো আমি ঝুরি ঝুরি করে এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন ভিনেগার। তারপর দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো চিনি। আর এই বাবলসগুলো কিন্তু উঠিয়ে নিতে হবে, দেখতে খুবই খারাপ লাগে আমার কাছে, তাই এগুলো আমি খুব ভালোভাবে উঠিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে তারপর আমি এখানে 2টা ডিম ফেটে দিয়ে দিলাম। ডিমগুলো খুব ভালোভাবে গোল গোল করে নাড়লে ভালো হয়। আমার ধাপ্পাস করে পড়ে গেছে, আমি আর সেভাবে নেড়ে এগুলোকে মানে শেপে আনতে পারি নাই। তো এটা যত আস্তে দিবেন, যত ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিমটাকে দিবেন, তত কিন্তু দেখতে সুন্দর লাগে। পাতলা পাতলা একটা ডিম হয়, খুব ভালো লাগে। আর তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা চেষ্টা করবেন 2-3 বারে দেওয়ার, একবারে দিলে কিন্তু দলা পেকে যায়, আর 2-3 বারে দিলে এটা খুব ভালো হয়। তো আমি এখন একটু চেক করলাম, দেখলাম যে একটু লবণ কম, আবার একটু লবণ দিয়ে দিলাম। আর ভাবলাম যে আরও একটু ঘন হলে হয়তো বা ভালো লাগবে। তারপরে আবার একটু কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে এখানে অ্যাড করে দিলাম। তো আমার স্যুপটা রেডি। এখন স্যুপটা আমি পাশের চুলাতে দিয়ে তারপরে আমি এখানে ভাজার জন্য তেলটা নিয়ে আসবো। আর এই তেলটাতে আগেও কিছু ভাজাভুজি করা হয়েছিল, যার কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তেলটা ফ্রেশ আছে। আমি এই তেলেই ভেজে নিচ্ছি আমার ফুলকপির পাকোড়াগুলো। এই ফুলকপির পাকোড়াটা কিন্তু খুব বেশি মজা। আমি আগেও একদিন এই ফুলকপির পাকোড়ার রেসিপিটা দিয়েছিলাম। এটা হালকা আঁচে ভাজতে হয়, তাহলে কিন্তু মচমচা হয়, নয়তো বা মচমচা হবে না। আর এই ভাজাপুরি জিনিসগুলো মচমচে না হলে কিন্তু ভালো লাগে না। আর এই পাকোড়াগুলা বা ভাজাপুরি যে কোনো জিনিস একটু যদি আপনার যে কোনো চাটনি হয় বা সস হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি একটা ধনিয়া পাতার চাটনি বানিয়ে নিব, সবার সাথেও শেয়ার করে দিচ্ছি। চাটনিটা খেতে এত বেশি মজা, যা বলার বাহিরে। যে কোনো ভাজাপুরির সাথে খেতে যদি যান, ভাজাপুরি রেখে আপনি চাটনি খেতে থাকবেন, এত টেস্ট। এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি যেহেতু ব্যস্ত, তাই আমার ছেলেকে ডাক দিলাম, ও চাটনিটা রেডি করতে পারবে। তো চাটনিটা রেডি করার জন্য আমার লাগবে একটা ডিম পোস্ট। এখানে প্যানটা বসিয়ে অল্প একটু তেল দিয়ে ও একটা ডিম পোস্ট করে নিচ্ছে। এই ডিম পোস্টের সাথে দিতে হবে 3 থেকে 4টা কাঁচামরিচ, অল্প একটু ধনিয়া পাতা, 2 কোয়া রসুন, চিনি, অল্প একটু তেল, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর লেবু থাকলে লেবু, লেবু না থাকলে ভিনেগার। এই সবগুলো দিয়ে আপনারা এটা ব্লেন্ড করে নেবেন। একটু পাতলা করে করলে এটা চাটনি হবে, আর ঘন করে করলে এটা মেয়োনিজের কাজ হবে। আর এটা দিয়ে ভাজাপুরি খেতে এত বেশি মজা, যা বলার বাহিরে। এই তো সবাইকে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী দিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, রেডি। আর এখানে পরিবেশনের জন্য সব কিছু আমার রেডি চলে আসছে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।